হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মূলো শাক বড়ি দিয়ে ভাজা। আপনারা দেখুন, গরম ভাতে দুর্দান্ত লাগবে। সবার প্রথমে নিয়েছি মূলো শাক 2 আঁটি। ভালোভাবে প্রথমে মূলো শাক বেছে নিয়েছি, তারপর বটিতে ছোট ছোট করে কেটে নিচ্ছি মূলো শাক। ছোট ছোট করে কেটে নিলে মূলো শাকের ভাজাটা ভালো হয়, তাই আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন সবগুলো মূলো শাক। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে মূলো শাক, অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তাহলে মূলো শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে তারপর আমি মশলা দিয়ে মূলো শাকের ভাজাটা বানাবো। সেদ্ধ করা মূলো শাক থালার মধ্যে তুলে নিয়ে ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে সবার প্রথমে বড়ি ভাজতে দিলাম। মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে সবগুলো বড়ি আলাদা জায়গায় ভেজে তুলে রাখবো। আর বড়িটা অল্প হাতের সাহায্যে কিংবা শিলনোড়াতে অল্প গুঁড়ো করে আপনারা নেবেন। তুলে রাখলাম বড়ি। এবার 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে আর কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কোচানো দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম মূলো শাকের স্বাদটা ভালো আসার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে প্রথমে ভাজবো, তারপর সেদ্ধ করে নেওয়া মূলো শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও মিনিট 10 নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব। মূলো শাক ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বড়ি গুঁড়ো করে রেখেছিলাম। সবগুলো বড়ি দিয়ে নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এইভাবে মূলো শাক বড়ি দিয়ে গরম ভাতে প্রথম পাতে বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।